আসসালামু আলাইকুম। আজ বুধবার 6 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। চিপসের প্যাকেটে গাঁজা পাচারের চেষ্টা, মাস্কাট বিমানবন্দরে প্রবাসী নারী গ্রেফতার। ওমানে ব্রিজ থেকে খাদে ছিটকে পড়ল গাড়ি, আহত অবস্থায় চালক উদ্ধার। ওমান সোশ্যাল মিডিয়া অপব্যবহারের সতর্ক বার্তা, ছোট ভুলেই জেল জরিমানা। বিমানে পাওয়ার ব্যাংকে আগুন, অল্পে রক্ষা পেলেন ইন্ডিগোর শতাধিক যাত্রী। মধ্যপ্রাচ্যে একের পর এক সংকট, এবার প্রকাশ্য দ্বন্দ্বে জড়াচ্ছে সৌদি আমিরাত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। এক প্রবাসী নারীর কাণ্ডে মাস্কাট এয়ারপোর্টে হইচই পড়ে গেছে। ওই নারীর যাত্রীর লাগেজ থেকে 4.5 কেজির বেশি গাঁজা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মূলত মুখরোচক স্ন্যাক্স ও চিপসের প্যাকেটের ভেতর অত্যন্ত সুকৌশলে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজার বান্ডেলগুলো লুকিয়ে রাখা হয়েছিল। মাদক পাচারের এমন অভিনব কায়দা দেখে কর্মকর্তারাও হতবাক হয়ে যান। পরে মাদক বহনের দায়ে ওই নারীকে আটক করা হয়। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী নারীর কাণ্ডে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওমান কাস্টমসের বিবৃতিতে জানানো হয়েছে, এক থাই নারী যাত্রীর লাগেজ থেকে 4 কেজি 384 গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তিনি অত্যন্ত সুকৌশলে স্ন্যাক্স ও চিপসের প্যাকেটের ভেতর লুকিয়ে সব মাদক পাচারের চেষ্টা করছিলেন। ভিডিওতে দেখা যায় ওই নারী যাত্রী একটি গোলাপি রঙের সুটকেস নিয়ে বিমানবন্দরে তল্লাশি চৌকি পার হচ্ছিলেন। সন্দেহ হওয়ার কাস্টমস কর্মকর্তারা তার লাগেজটি স্ক্যান করেন। স্ক্যানিং মেশিনের মনিটরে লাগেজের ভেতরে থাকা জিনিসপত্রে অস্বাভাবিক বস্তুর উপস্থিতি ধরা পড়ে। এরপর কর্মকর্তারা লাগেজটি খুলে তল্লাশি চালান। সেখানে থাকা বিভিন্ন মুখরোচক খাবারের প্যাকেটের ভেতর অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজার বান্ডেলগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকদ্রব্য বহনের দায়ে ওই থাই নাগরিককে আটক করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের আল আমরাতে দুর্ঘটনার পর ব্রিজের নিচে গভীর খাদে পড়ে গেছে একটি গাড়ি। তবে সিভিল ডিফেন্সের দ্রুত উদ্ধার অভিযানের ফলে আহত চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতের অন্ধকারে উদ্ধারকর্মীরা বিশেষ দড়ি ও রেস্কিউ গিয়ার ব্যবহার করে দুর্গম খাদ থেকে স্ট্রেচারে করে আহত চালককে উপরে টেনে তোলেন। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমানের আল আমরাত এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্রিজের নিচে গভীর খাদে পড়ে গেছে একটি গাড়ি। তবে সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযানের ফলে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ওই গাড়ির চালককে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স জানিয়েছে, আল আমরাতের হাইম এলাকায় একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। খবর পেয়ে মাস্কাটে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স ইউনিটের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে উদ্ধারকর্মীরা বিশেষ দড়ি ও রেস্কিউ গিয়ার ব্যবহার করে গভীর ও খাড়া পাহাড়ি ঢাল বেয়ে স্ট্রেচারে করে আহত চালককে উপরে টেনে তুলছেন। নিচে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিও পড়ে থাকতে দেখা যায়। গাড়ি থেকে বের করে আনার পর ঘটনাস্থলেই চালককে জরুরি প্রাথমিক চিকিৎসা দেন উদ্ধারকর্মীরা। পরে প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গভীর রাতে দুর্গম ও ঝুঁকিপূর্ণ জায়গায় সফল উদ্ধার অভিযান পরিচালনা করায় উদ্ধারকারী দলের সাহসিকতার প্রশংসা করছেন সবাই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে ব্ল্যাকমেইল, মানহানি বা গুজব ছড়ানোর বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছে ওমানের পাবলিক প্রসিকিউশন। এ ধরনের সাইবার অপরাধ প্রমাণিত হলে 3 বছর পর্যন্ত
কারাদণ্ড এবং 5,000 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কারো পূর্বানুমতি ছাড়া ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করাকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে ব্ল্যাকমেইল, মানহানি বা গুজব ছড়ানোর বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করেছে ওমান। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, এ ধরনের সাইবার অপরাধ প্রমাণিত হলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5,000 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। মিসিং লিঙ্ক নামের একটি সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে সমাজ কিংবা স্কুল কমিউনিটির কোনো সদস্যকে লক্ষ্য করে অপপ্রচার চালালে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। স্কুল শিক্ষা আইনের আওতায় শিক্ষার্থী ও কর্মীদের ব্ল্যাকমেইল, মানহানি বা গুজব ছড়ানোর মতো অপরাধের জন্য সর্বোচ্চ 30 দিনের কারাদণ্ড এবং 3,000 রিয়াল জরিমানা অথবা এর যেকোনো একটি দণ্ড দেওয়া হতে পারে। সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়েও নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। কারো পূর্বানুমতি ছাড়া তার ছবি, অডিও বা ভিডিও ধারণ এবং তা অনলাইনে প্রকাশ করা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমনকি প্রকাশিত তথ্য বা ছবি সত্যি হলেও সম্মতি ছাড়া তা প্রকাশ করা বেআইনি। অনলাইনে কারো বিরুদ্ধে কুৎসা রটানো এবং মানহানির মতো অপরাধের ক্ষেত্রে সাইবার অপরাধ দমন আইনের আওতায় এই কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীর ব্যক্তিগত পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়গামী ওই ফ্লাইটটি অবতরণের পর এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুততম সময়ের মধ্যে জরুরি নির্গমন প্রক্রিয়া শুরু করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়গামী ওই ফ্লাইটটি অবতরণের পর স্থির অবস্থায় পৌঁছালে এই ঘটনা ঘটে। তবে দ্রুততম সময়ের মধ্যে জরুরি নির্গমন প্রক্রিয়া শুরু করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্সের বিবৃতির বরাতে জানানো হয়েছে, 6E108 নম্বরের ফ্লাইটটি চণ্ডীগড় অবতরণের পর এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে জরুরি নির্গমন প্রক্রিয়া কার্যকর করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত খবর দেওয়া হয়। বিমানবন্দর ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে থাকা সকল যাত্রীকে সম্পূর্ণ নিরাপদে টার্মিনাল ভবনে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য একটি বিশেষ দল কাজ করছে। পুনরায় উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে প্রয়োজনীয় সব ধরনের যান্ত্রিক ও নিরাপত্তা পরীক্ষা চালানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় যাত্রীরা উড়োজাহাজের ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে তাড়াহুড়ো করে নিচে নেমে আসছেন এবং রানওয়ে ধরে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছেন। বিমানবন্দরে টারমাকে একটি ক্যাটারিং কার্ট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে ঘুরতে শুরু করলে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকশো কোটি টাকার একটি বিমান বড় দুর্ঘটনার মুখে পড়ে। কার্টটি যে কোনো সময় $60 মিলিয়ন মূল্যের প্রাইভেট জেটের উপর আশ্রয় পড়তে পারত। অন্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়লেও এক কর্মী অসীম সাহসিকতার পরিচয় দিয়ে একটি পুশব্যাক টাগ নিয়ে সরাসরি কার্টটির গতিরোধ করেন এবং সজোরে ধাক্কা দিয়ে সেটিকে উল্টে দেন। তার তাৎক্ষণিক বুদ্ধিমত্তার নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায় মূল্যবান বিমানটি। সাহসিকতার এই ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে। এক কর্মীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তার রানওয়েতে দাঁড়িয়ে থাকা কয়েকশো কোটি টাকার একটি বিমান বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের টারমাকে একটি ক্যাটারিং কার্ট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে ঘুরতে শুরু করে। কার্টটি এতটাই নিয়ন্ত্রণহীন ছিল যে কোনো সময় পাশে দাঁড়িয়ে থাকা প্রায় $60 মিলিয়ন মূল্যের বিমানটির উপর আশ্রয় পড়তে পারত। সেখানে উপস্থিত অন্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়লেও এক কর্মী অসীম সাহসিকতার পরিচয় দেন। তিনি একটি শক্তিশালী পুশব্যাক টাগ নিয়ে সরাসরি কার্টটির প্রতিরোধ করতে এগিয়ে যান এবং সজোরে ধাক্কা দিয়ে সেটিকে উল্টে দেন। এর ফলে মুহূর্তের মধ্যে কার্টটি থেমে যায় এবং নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে যায় মূল্যবান প্রাইভেট জেটটি। জানা গেছে ভিডিওটি আগের, তবে নতুন করে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ওই কর্মীর তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। অনেকে বলছেন, সঠিক সময়ে তিনি ওই সাহসী পদক্ষেপ না নিলে
বিমানবন্দরের ইতিহাসে এটি একটি ভয়াবহ এবং ব্যয়বহুল দুর্ঘটনা হতে পারত। বিশেষজ্ঞরা মনে করছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও কর্মীর সময়োচিত হস্তক্ষেপ বড় ধরনের আর্থিক ক্ষতি রুখে দিয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিপসের প্যাকেটে গাঁজা পাচারের চেষ্টা, মাস্কাট বিমানবন্দরে প্রবাসী নারী গ্রেফতার। ওমানে ব্রিজ থেকে খাদে ছিটকে পড়ল গাড়ি, আহত অবস্থায় চালক উদ্ধার। ওমান সোশ্যাল মিডিয়া অপব্যবহারে সতর্ক বার্তা, ছোট ভুলেই জেল জরিমানা। বিমানে পাওয়ার ব্যাংকে আগুন, অল্পে রক্ষা পেলেন ইন্ডিগোর শতাধিক যাত্রী। মধ্যপ্রাচ্যে একের পর এক সংকট, এবার প্রকাশ্য দ্বন্দ্বে জড়াচ্ছে সৌদি আমিরাত। এ ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংখ্যা পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।